বাউল সম্রাট লালন ফকিরের পরিচয় নিয়ে রহস্য চিরকাল রয়ে গেছে। আমি খানিকটা উদ্ঘাটন করছি। লালন ফকির প্রথম জীবনে ছিলেন হিন্দু। তার নাম ছিল লালন চন্দ্র কর, কর টাইটেল ছিল। এবং যৌবনে তিনি বন্ধুদের সঙ্গে তীর্থ ভ্রমণে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, যেটাকে আমরা বলি পক্স। এবং তাকে পথমধ্যে বন্ধুরা ফেলে চলে যায়। সেই সময় নিঃসন্তান এক জোলা দম্পতি, মুসলমান জোলা দম্পতি তাকে বাড়ি নিয়ে আসে এবং সেবা যত্ন করে সুস্থ করে তোলে এবং তার সারা গায়ে তখন ক্ষতচিহ্ন বসন্ত রোগের। এই অবস্থায় তিনি বাড়ি ফিরে যান এবং প্রথমে তারা ভেবেছিল বোধহয় লালন ফকিরের ভূত এসেছে, কারণ তাকে তো অলরেডি তারা শ্রাদ্ধ শান্তি করে তার পারলৌকিক ক্রিয়া করে ফেলেছে। কারণ তার বন্ধুরা গিয়ে বাড়িতে বলেছিল লালনকে নাকি পথমধ্যে বাঘে খেয়ে নিয়েছে। তাই হঠাৎ করে জলজ্যান্ত লালন থেকে এলো। তারপরে যখন বোঝা গেল না এ সত্যিকারের রক্ত মাংসের লালন এবং জানতে পারলো যে মুসলমানের ঘরে সে জল পানি গ্রহণ করেছে, তখন ধর্মীয় সংকটের জন্য তাকে গৃহত্যাগী হতে হলো বা তাকে গৃহ থেকে বিতাড়িত করা হলো। এবং তখন তিনি কি করলেন, এক বৃক্ষতলে বসে নিজের মনে আপন মনে বাউল সঙ্গীতের রচনা করা শুরু করলেন এবং তিনি সুফি, যেটাকে আমরা বলি, সেই সুফি ধর্মমতে প্রচলন করলেন এবং একে একে তিনি অজস্র সহস্র লালন সঙ্গীত রচনা করলেন এবং দীর্ঘ 116 বছর জীবিত থাকা অবস্থাতে তিনি হয়ে উঠলেন এক অপ্রতিরোধ্য এক লালন ফকির থেকে বাউল সম্রাট।